আমরা এখন দাঁড়িয়ে আছি জেমস ওয়েব টেলিস্কোপ যেখানে আছে তার কাছাকাছি। সব ছবি সেখান থেকে আমরা দেখব আমাদের সৌরজগৎকে। প্রথমে এখন আমাদের নজরের সামনে রয়েছে সূর্য। আমরা সৌরজগৎ শুধু নয়, আমরা সৌরজগৎ থেকে আরও দূরে চলে গিয়ে আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে অর্থাৎ ছায়াপথ নীহারিকা তার দিকেও নজর রাখব এবং সেখানে সৌরজগৎ কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা দেখে নেব। এখন আমরা সূর্যের সঙ্গে দেখছি ইনার প্ল্যানেটগুলো, বুধ, শুক্র, পৃথিবী এদের। সেখান থেকে আরেকটু দূরে চলে গিয়ে আমরা দেখতে পাবো আউটার প্ল্যানেট, ইউরেনাস, নেপচুন, বৃহস্পতি, শনি এদের। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নজরে পড়বে ভয়েজার 1, ভয়েজার 2 এবং হেল-বপ ধূমকেতু। দেখতে পাচ্ছি দুদিকে ভয়েজার 1, ভয়েজার 2 চলে যাচ্ছে। এবার আমরা এত দূরে যাব যেখান থেকে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, আকাশগঙ্গা আমাদের চোখের সামনে চলে আসবে। এই হলো আকাশগঙ্গা। আর আকাশগঙ্গা ছায়াপথের যে জায়গাটায় সৌরজগৎ রয়েছে সেটার নাম ওরায়ন আর্ম, সেটা ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। আমরা যদি এদের আকারটা তুলনা করি, সূর্য থেকে বৃহস্পতি পর্যন্ত যে জায়গা ততটা যদি মিল্কি ওয়ে গ্যালাক্সি হয় তাহলে সৌরজগৎ হচ্ছে একটা 1 মিটার ব্যাসের চাকতি মোটামুটি। জেমস ওয়েবের পাঠানো এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এমনই অসংখ্য গ্যালাক্সি। মহাবিশ্ব এরকমই কয়েকশো কোটি গ্যালাক্সি দিয়ে তৈরি। এক একটা গ্যালাক্সিতে 3 থেকে 400 কোটি নক্ষত্র থাকে। এবারে গ্যালাক্সিতে ভালো করে নজর ফেললে দেখব খুব উজ্জ্বল একটা কেন্দ্র, নানান উজ্জ্বল অনুজ্জ্বল অংশ যেন একটা মেঘের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, আর অসংখ্য উজ্জ্বল আলোকবিন্দু, ওগুলো নক্ষত্র। গোটাটা মিলিয়ে দেখতে আমাদের চেনা চরকি বাজির মতো। এই উজ্জ্বল অনুজ্জ্বল মেঘের মতো দেখতে অংশটাই নেবুলা। এই নেবুলা মহাজাগতিক ধূলিকণা বা কসমিক ডাস্ট ও গ্যাস দিয়ে তৈরি। এই গ্যাসের মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম প্রধান। উজ্জ্বল অংশগুলো খুব সক্রিয় অঞ্চল। এখানে গ্যাস ও কসমিক ডাস্ট মিলেমিশে নতুন নক্ষত্র তৈরি হচ্ছে। মহাবিশ্বের মধ্যে কিছু জায়গা বা স্পেস থাকে যার মধ্যে টানবার ক্ষমতা থাকে। এই টানের জায়গা তৈরি হয় ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের নানা অংশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায়। নদী বা নালার জলে এমন টানের জায়গা দেখতে পাই, একে বলি ঘূর্ণি। এই ঘূর্ণি হাওয়াতেও তৈরি হয় ঘূর্ণিঝড়ের সময়। এই হলো রাতের আকাশে কালপুরুষ নক্ষত্রমণ্ডলী বা ওরায়ন কনস্টেলেশন। দেখতে যোদ্ধার মতো এই দৃশ্যমান তারাকটি ওরায়ন নেবুলারই অংশ। সূর্য যে ছায়াপথের ওরায়ন আর্মে আছে তা আগেই বলা হয়েছে। সৌরজগতের নিকটবর্তী যেসব নেবুলা আছে তার মধ্যে এই ওরায়ন নেবুলাকেই খুব সুন্দরভাবে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করতে পেরেছেন। এই নেবুলাতে মহাজাগতিক ধূলিকণা ও গ্যাস এর মেঘ এবং উজ্জ্বল সক্রিয় অঞ্চল পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। উজ্জ্বল জায়গাগুলি নতুন নক্ষত্রের জন্মস্থান। এখন প্রশ্ন হলো, এই মহাজাগতিক ধূলিকণা ও গ্যাসের মেঘ কোথা থেকে আসে? এই ছবিটি পৃথিবীতে সংরক্ষিত মহাজাগতিক ধূলিকণার বা কসমিক ডাস্টের ছবি, যা অনেক বড় করে দেখানো হয়েছে। ওরায়ন নেবুলার উপরে বাঁদিকে যে লালচে তারাটি দেখা যাচ্ছে তার নাম বিটেলগুজ। এই তারার লাল রং দেখে বোঝা যায় এটি কিছুদিনের মধ্যে ধ্বংস হবে বা মারা যাবে। মৃত তারাদের শরীর থেকেই এই মহাজাগতিক ধূলিকণা ও গ্যাসের সৃষ্টি হয়, যা নতুন তারার জন্মতে কাজে লাগে।